প্রিয় বন্ধুরা, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কেমন হবে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো। পুরো ভিডিও জুড়ে বিএনপি নেতাকর্মীদের হাস্যকর কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। তো আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে দেরি নয়, চলেন শুরু করা যাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনার এই বয়সে বিগত ইতিহাসে এই সাবকন্টিনেন্টে বা পৃথিবীতে অন্য কোন প্রধানমন্ত্রীকে দেখেছেন যে এইভাবে কাজ করছে? এই মদন হালাই করতে নাইলো। रुको जरा सबर करो। क्या देखना पड़ रहा है? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? বিএনপি খুব আরামে আছে, আরাম ছুটাবে যখন পাবলিক চিকন মিশনে ঢুকাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা যেরকম ধুয়ে সুন্দর করা হয়েছিল, ঠিক একইভাবে তারেক রহমান সাহেবের এই ব্যবহারে সকল রাজাকার আল বদর আল শামসের হৃদয় ধুয়ে কলঙ্ক মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ায় অংশীদারিত্ব হোক। আমার চ্যাটার বাল পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পাবে ইনশাআল্লাহ। शर्म है कुछ शर्म आया है? এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে। এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে। डिप्रेशन माँ कसम मैं डिप्रेशन में रहता हूँ, हमेशा सिर में दर्द रहता हूँ। আমাদের আজকে প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা যারা আছি সকলে সর্বশেষ যেদিন কাফনের কাপড়টা হবে সেদিনের কাফনের কাপড়টা ছিল ধানের শীষ প্রতীক দিয়ে যেন বোলানো হয়। আমাদের সকলের ঠিকানা একটাই, ধানের শীষ। আমাদের সকলের ঠিকানা अरे बाप रे আমরা এটা সবসময় বলছি, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামের ইসলাম ইসলাম না। আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। ये क्या हो गया? ये क्या सुन रहा? भारी मिस्टेक हो गया सर। কয় কি तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। আমরা যেটা চাই, এখানে একটা এরকম হাঁটু গেড়ে, এই যে হাঁটু গেড়ে এরকম করে শেখ হাসিনার হ্যান্ডকাপ করে একটা মূর্তি বানানো হোক। বলেন কি খেলা হবে? খেলা হবে। প্রতি বছর 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার এই মূর্তিতে সবাই এসে গালে আদর যত্ন করবে। আপ কাহা কে জ্ঞানী বাবা? কেউ কান ধরে টানবে, কেউ নাক ধরে টানে দেবে, বুঝতে পেরেছে? এটা আমরা চাঁদাবাজি নিয়ে প্রতি বছর যেটা হয়, কামরার বিষয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করাক। আমরা কঠোর ভাবে এটা নিয়ন্ত্রণ। ऐसा लगा मेरा मजाक। বিএনপির কেউ চাঁদাবাজি করতে পারে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই আদর্শ ধারণ করে কেউ অন্যায় অপরাধ করতে পারে এটি আমরা বিশ্বাস করি না। मैं गाली नहीं दे सकता, गाली नहीं दे। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। খাবারের গুণগত মান পরীক্ষা করতে মন্ত্রী যান কুমিল্লা মেডিকেলে। সেখানে খাবারের চামচে ফু দেন মন্ত্রী, আর সেই সময় মন্ত্রী সেই চামচে ফু দেন হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট জিহাদুল ইসলাম রিয়াজ। ইনশাল্লাহ বিএনপি যে কয়বার ক্ষমতায় থেকেছে জনগণের প্রত্যাশা অনুসারেই কাজ করেছেন। তারেক রহমান সাহেব এই 3-4 মাসেই জনগণের নেতাতে পরিণত হয়েছে। ও বাবা, আমি কালকে ফেসবুকে দেখতেছিলাম যে
अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना কয়েকটা অনলাইন মিডিয়া নিউজ করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। क्या बक रहे हो मादरचोद? রুকো যারা সবার করো। এই জুলাই সনদ একটা রাষ্ট্রদ্রোহিতা সনদ। এদি আসলে একটা মাল রে। বাংলাদেশকে আজীবনের জন্য পঙ্গু করার জন্য, মব সৃষ্টি করার জন্য এবং মব দীর্ঘস্থায়ী করার জন্য এটা করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ, ক্ষণজন্মা পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। আমি বিশ্বাস করি না। আর এ ওয়াদা করছি, যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী বেঁচে আছে, ইনশাআল্লাহ আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতি করতে দেবে। इसे कहते हैं प्रेम का जादू। ये सब उन लौंडिया की वजह से हो रहा है। अरे भूल गया हमने सारे उपकार किए। खत्म बाय बाय। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটির একজন MA পাস অ্যাকাউন্টেন্টকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছেন, যেটা শুধু বাংলাদেশের না, আই গেস বিশ্ব রেকর্ড। বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। বর্তমান বিশ্বের সবচাইতে সুযোগ্য রাজনৈতিক সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একটা তালি দেন তারেক রহমান বলার পরে। তাদেরকে আমরা বলে যাচ্ছি, আগামী 5 বছরের মধ্যে আমরা সিঙ্গাপুরের কাতারে চলে যাব। এই দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব এগুলো চিরমূলে তিনি দূর করে দিবেন। কি বলছিস? তিনি আমাদেরকে সেই আশার আলো দেখিয়ে দিয়েছেন। তাই এই সরকারকে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা করা যাবে না, আর এই বিশৃঙ্খলা যারা করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। আমাদের তারেক রহমান সাহেবের উচিত দর্শন কমিটি করবে, সেখানে অন্য কাউরে রাখা লাগবে না। জামাতের আমির সহ যদি সবাইকে রাখে, দেখা যাবে যে দর্শক আর নাই, কারণ এরাই এখন দর্শন করে। জামাত আসলে কোনো মানুষের মধ্যে পড়ে, এটা আলাদা একটা প্রজাতি। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান। চুপ করে 2006 সালে মানুষ বাসের টাকা কিনে খাইতে দিত না, এমন খবর। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। खत्म बाय बाय टाटा गया।